মাতা ইউহজাফু হামজাতু ইবনিন ইযা ওয়াকআত বাইনা আলামাইনি। গুরুত্বপূর্ণ নিয়ম, কখন ইবনুন এই শব্দটির হামজা হজফ হয়? যখন ইবনুন এই শব্দটি দুইটি নামের মাঝে পতিত হয়। আল মিসালুল আউয়াল উমর ইবনুল খাত্তাব। প্রথম উদাহরণে ইবনুন শব্দটি দুইটি নামের মাঝে এসেছে বিদায় ইবনুনের হামজাটি হজফ হয়েছে। আল মিসালুল সানি মিন উলামা ইত-তাফসীর ইবনু কাসীরিন। দ্বিতীয় উদাহরণে ইবনুন এই শব্দটি দুইটি নামের মাঝে আসে নাই বিদায় ইবনুনের হামজাটি হজফ হয়নি। মাতা ইউহজাফু হামজাতু ইবনিন ইযা ওয়াকআত বাইনা আলামাইনি। গুরুত্বপূর্ণ নিয়ম, কখন ইবনুন এই শব্দটির হামজা হজফ হয়? যখন ইবনুন এই শব্দটি দুইটি নামের মাঝে পতিত হয়। আল মিসালুল আউয়াল উমর ইবনুল খাত্তাব। প্রথম উদাহরণে ইবনুন শব্দটি দুইটি নামের মাঝে এসেছে বিদায় ইবনুনের হামজাটি হজফ হয়েছে। আল মিসালুল সানি মিন উলামা ইত-তাফসীর ইবনু কাসীরিন। দ্বিতীয় উদাহরণে ইবনুন এই শব্দটি দুইটি নামের মাঝে আসে নাই বিদায় ইবনুনের হামজাটি হজফ হয়নি।